নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন জিওটিক্যাল। আজকের ভিডিওতে আমরা ভারতের ইতিহাসের এমন এক সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যা নিয়ে আমাদের মনে অনেক ভুল ধারণা রয়েছে। ভারতের জনসংখ্যার একটি বড় অংশ কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিল? এটি কি সত্যি তালোয়ারের ভয়ে হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো সামাজিক বা রাজনৈতিক সত্য? আজকের এই পুরো ভিডিওটি তৈরি হচ্ছে ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে। বন্ধুরা, আমরা প্রায়ই শুনে থাকি যে মুসলিম শাসকরা তালোয়ারের ডগায় হিন্দুস্তানের ইসলাম ছড়িয়েছেন, কিন্তু আপনারা কি জানেন ভারতের সবচেয়ে প্রাচীন মসজিদটি কোনো যুদ্ধের মাধ্যমে নয়, বরং বাণিজ্যের মাধ্যমে তৈরি হয়েছিল? কেন স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ভারতের শোষিত মানুষদের কাছে ইসলাম এসেছিল মুক্তির স্বাদ নিয়ে? আজকের ভিডিওতে আমরা কোনো মিথ নয়, বরং ইতিহাসের পাতায় থাকা কঠিন সত্যের ব্যবচ্ছেদ করব। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এটি আপনার ইতিহাস দেখার দৃষ্টিভঙ্গিকে একেবারে বদলে দেবে। আমাদের মনে একটি ধারণা গেঁথে দেওয়া হয়েছে যে মুসলিম রাজারা ঘোড়ায় চেপে এক হাতে তলোয়ার আর অন্য হাতে কোরআন নিয়ে ধর্ম প্রচার করতে এসেছিলেন, কিন্তু ঐতিহাসিক তথ্য বলছে কোনো রাজারই মূল উদ্দেশ্য ধর্ম প্রচার করা ছিলই না। ইতিহাসে একমাত্র সম্রাট অশোকের উদাহরণ পাওয়া যায়, যিনি সরকারিভাবে নিজের ধর্ম প্রচারের জন্য মানুষ পাঠিয়েছিলেন। মুসলিম শাসকরা মূলত এসেছিলেন ক্ষমতা দখলের জন্য, ধর্ম পরিবর্তনের জন্য একেবারেই নয়। আপনারা জানলে অবাক হবেন, উত্তর ভারতে মুসলিম শাসকরা আসার অনেক আগেই দক্ষিণ ভারতের কেরালায় ইসলামের আগমন ঘটেছিল। আরব দেশের বণিকরা বাণিজ্যের উদ্দেশ্যে মালাবার উপকূলে আসতেন, তাদের সঙ্গে স্থানীয় মানুষের সুসম্পর্ক গড়ে ওঠে এবং এই মেলামেশার মাধ্যমেই ইসলামের বিস্তার শুরু হয়। এর শ্রেষ্ঠ প্রমাণ হলো কেরালায় অবস্থিত চেরামান জুমা মসজিদ, যা ভারতের অন্যতম প্রাচীন মসজিদ। এটি কোনো যুদ্ধের ফল নয়, বরং শান্তিপূর্ণ সামাজিক মেলামেশার ফল। সবচেয়ে বড় কারণটি ছিল আমাদের সমাজ ব্যবস্থার ভেতরে সেই সময়ে হিন্দু সমাজে জাতিভেদ প্রথা এবং অস্পৃশ্যতা চরম পর্যায়ে ছিল। নিম্নবর্ণের মানুষদের মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল। যখন সুফি সন্তরা ভারতে এলেন, তারা কোনো বৈষম্য ছাড়াই মানুষকে বুকে টেনে নিয়ে এলেন। সুফি দরগাগুলোতে ধনী দরিদ্র উচ্চবর্ণ নিম্নবর্ণ সবার জন্যই দরজা খোলা ছিল। স্বামী বিবেকানন্দের মতে ভারতের দরিদ্র ও নিপীড়িত মানুষ, যারা জমিদার এবং পুরোহিতদের অত্যাচারে অতিষ্ঠ ছিল, তারা মুক্তির পথ হিসেবে ইসলামকে বেছে নিয়েছিল। বিবেকানন্দ স্পষ্টভাবে বলেছিলেন যে তলোয়ারের জোরে ধর্মান্তর হয়েছে বলে ভাবাটা পাগলামি ছাড়া আর কিচ্ছু নয়। এটি ছিল মূলত বর্ণবাদী অত্যাচার থেকে বাঁচার একটি সামাজিক বিপ্লব। একটা মজার বিষয় খেয়াল করুন, মুসলিম শাসকদের কেন্দ্রেও ছিল দিল্লি বা আগ্রা, কিন্তু বর্তমানে আমরা দেখি মুসলিম জনসংখ্যার ঘনত্ব বেশি দিল্লি থেকে দূরে, যেমন বাংলা, আসাম, পাঞ্জাব এবং কাশ্মীরে। যদি তালোয়ারের মাধ্যমে ধর্ম পরিবর্তন হতো, তবে দিল্লি বা আগ্রার আশেপাশে মুসলিম সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল, কিন্তু বাংলা ও কাশ্মীরের মতো দূরবর্তী অঞ্চলে মানুষ ইসলাম গ্রহণ করেছিল মূলত সেখানকার সামাজিক পরিস্থিতি এবং শাসকদের প্রতি অনুগত থাকার বা প্রশাসনিক সুযোগ সুবিধা পাওয়ার আশায়। কিছু ক্ষেত্রে ছোট জমিদাররা তাদের অবস্থা উন্নত করার লোভেও ধর্ম পরিবর্তন করতেন। ধর্ম পরিবর্তন সবসময় যে দলগত ছিল তা কিন্তু নয়, এটি ব্যক্তিগত আধ্যাত্মিক তৃষ্ণার কারণেও হয়েছে। যেমন আধুনিক কালে আমরা আর রহমানের কথা বলতে পারি। তিনি কোনো চাপে নয়, বরং নিজের ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার সমাধান খুঁজতে গিয়ে এবং সুফি ভাবধারায় প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেন। মানুষ যখন নিজের ভালো মন্দের কথা চিন্তা করে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়, তখন তাকে সম্মান জানানো অবশ্যই উচিত। বন্ধুরা, ইতিহাসের এই সত্যগুলো আমাদের শেখায় যে ঘৃণা নয়, সামাজিক সাম্যই ছিল বড় পরিবর্তনের মূল কারণ। আজও আমাদের সংবিধানে প্রতিটি নাগরিককে নিজের ধর্ম বেছে নেওয়ার অধিকার দেওয়া হয়েছে। গণতান্ত্রিক ব্যবস্থায় জোর করে চাপিয়ে দেওয়া কোনো কিছু স্থায়ী হয় না। যদি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লাগে এবং মনে হয় যে এটি আপনার জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করছে, তবে ভিডিওটি লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন, আর কেউ ভ্রান্ত ইতিহাসের শিকার না হয়। আপনি কি মনে করেন, বর্ণপ্রথাই কি ধর্মান্তরের মূল কারণ ছিল? সাবস্ক্রাইব করুন জিওটিক্যালকে। এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিওর জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।